হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 1 বছরের ছেলের ব্রেকফাস্ট এবং লাঞ্চ রেসিপি, এবং তাছাড়াও সারাদিন কিভাবে কাটে সেটাই শেয়ার করব। প্রথমে আমি সকালবেলাতে ওকে ছাতুর একটা নতুন রেসিপি করে দিচ্ছি। এটা প্রথমবার আজকে করলাম, ছাতুর হালুয়া। একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারে পরিমাণ মতো ছাতু দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ছাতু কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং বাচ্চাদের ওজন বাড়াতেও খুব সুন্দর সাহায্য করে, এবং ছাতু খেলে বাচ্চার যে পটি ক্লিয়ারের ব্যাপারটা খুব সুন্দর হয়। কিন্তু ছাতু এমনি খেতে চাইছে না আমার ছেলে, এমনি মুড়ি গুঁড়ো দিয়েও ছাতু খুব একটা পছন্দ করে না। তাই ইউটিউবে রেসিপি দেখে আমি এই রেসিপিটা বানালাম। এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি বাচ্চা কাউ মিল্ক খায় তাহলে কাউ মিল্ক দিতে পারেন। আমি ফর্মুলা মিল্ক যেহেতু অ্যাড করব, তাই আমি এখন পানি দিয়ে খুব ভালো করে কুক করে নেব। একটু ফুটিয়ে নিলেই হবে। এটা হলো ছাতুর হালুয়া। যেসব বাচ্চাদের একটু ওজনটা কম আছে বা আপনারা ছাতু খাওয়াতে চাইছেন, এমনি মুড়ি গুঁড়ো বা নর্মাল ছাতু গুলে খাওয়াতে পারছে না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু সেটা পরিমাণে প্রথমে অল্প দেবেন, বেশি দিলে আবার পটি হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এটা খুব ভালো করে গুলিয়ে একটু ঘন করে নিয়েছি। এটা মানে হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। আর এখন তো সকালে উঠে এবার আমরা চা খেয়ে নেবো। এখানে আমি চা ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমরা চা ডিম সেদ্ধ খেয়ে নিই, কারণ আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে ওই ভোরের দিকে একবার ফর্মুলা মিল্ক খায়, কারণ রাতের দিকে তো খায়, তারপরে আর সারা রাত খায় না। এখন রাতটা যেহেতু একটু বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। এবার আমি এই ছাতুটাতে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক দিয়ে দেবো। আমি 1 চামচ 2 চামচের মতো দেবো। আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে এতে যে গরুর দুধ সেটা অ্যাড করতে পারেন, বাদাম গুঁড়ো অ্যাড করতে পারেন। আর এটা আমি প্রথমেই দিচ্ছি। আমার ছেলে মানে এতটা ছাতু কোনোদিনও খায়নি। 1 চামচ ছাতু দিলে আর 1 চামচ মুড়ি গুঁড়ো দিলে ও খেত, কিন্তু ইদানিং আর খেতেও চাইছে না। আমি এভাবে দিলাম, ও পুরোটা ফিনিশ করেছে। আরও খেতে দেখলাম পছন্দও করছে। এটা বেশ হালুয়া হালুয়া ব্যাপার হয়েছে। আর আপনারা চাইলে এতে মিষ্টি অ্যাড করতে পারেন বা চিনি অ্যাড করতে পারেন যদি বড় বাচ্চা হয়, কিন্তু ফর্মুলা মিল্কে যেহেতু একটু মিষ্টি থাকে তাই কিছু অ্যাড করিনি। তারপরে ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি। ড্রেস চেঞ্জ করে দিকে ওর আব্বুর সাথে খেলা করছিল, আর আমি ওর জন্য মানে রান্না বান্না করে নিয়েছি। চিকেন রান্না করেছি, আলু পটলের তরকারি, ডাল আর আলু উচ্ছে ভাজা। আর ওর টিফিনটাও বানিয়ে দিয়েছি। টিফিনে এখানে ফয়েলে পরোটা মুড়ি দিয়েছি, চিকেন দিয়েছি, একটু ঘুগনি দিয়েছি, আর সামান্য একটু ফল দিয়েছি। এটা আমার সকালের কাজ। সকালবেলাটা আমার একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে, কারণ ও যেহেতু স্কুলে যাবে, ওর জন্য খাবার বানানো, টিফিন বানানো, তারপর আমার ছেলের জন্য আমি খাবার বানাই। যেহেতু আজকে ছাতু দিয়েছি, অনেকটা ভারী খাবার, তাই ওকে আর অন্য কোনো খাবার দিইনি। মাঝখানে ওর জন্য একটু আপেল সিদ্ধ করে ওকে দিয়েছি। আমি এখানে শিঙি মাছ নিয়ে নিয়েছি। শিঙি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা বাচ্চাকে শিঙি মাছ খাওয়াতেই পারেন, শিঙি মাছ খাওয়ানোর আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আমার ছেলে মাছ, মাংস, ডিমের মধ্যে মাছটা বেশি পছন্দ করে, আর মাছটা আমি দিও একবার অনেকটা পরিমাণে মাছ নিয়ে আসি, তারপরে সেটাকে জিয়ে রেখে অল্প অল্প করে দিই। এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার ছেলের 1 বছর বয়স হওয়ার পর থেকে আমি ওর খাবারে পেঁয়াজটা ডেলি বেসিসে অ্যাড করার চেষ্টা করছি। তারপরে ওর জন্য কিছু সবজি কেটে রেখেছিলাম, একটা ঢ্যাঁড়স, একটু পটল, একটু টমেটো, আর একটু পেঁপে, আর একটু কুমড়ো, আর একটু সামান্য আলু। এবার এই সবজিটা আমি এতে দিয়ে দেবো। সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে সবজিটা একটুখানি মানে ফ্রাই মতো হয়ে গেলে এতে আমি সামান্য নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু আমার ছেলের খাবারে নুনটা 7 মাস বয়স থেকেই অ্যাড করি, কিন্তু সেটা পরিমাণে খুব অল্প। 1 বছর হয়ে গেলে বাচ্চাদের নুন দেওয়া যায়, কিন্তু কখনো বেশি পরিমাণে নুন, চিনি বাচ্চাদের দেবেন না। মানে অ্যাডেড সুগার, অ্যাডেড সল্ট এগুলো বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক। আমি সামান্য হলুদের গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমার একটু ভাজা হয়ে যাচ্ছে। আমি আমার প্রেসার কুকারটাতে আপেল সিদ্ধ করতে দিয়েছিলাম, সেজন্য আমি আর প্রেসারে রান্না করতে পারলাম না। এটা এখানেই ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি প্রেসার কুকারে এটাকে ভালো করে শিফট করে দেব। আর এই যে তরকারিটা দেখছেন, আমার ছেলে যদি পুরোটা তরকারি না খেতে পারে, আমি কিন্তু ওকে জোর করে খাওয়াই না, অর্ধেকটার মতো দিই। কিন্তু রান্নার সময় তো আর কম রান্না করা যায় না, বাদ বাকিটা আমরাই খেয়ে নিই আমাদের তরকারির সাথে অ্যাড করে। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মাছটা যে ভেজে রেখেছিলাম মাছটাও দিয়ে দিচ্ছি। আর মাছটা আমার ছেলে খায়, কিন্তু প্রতিদিন যে শিঙি মাছই খায় তা নয়, কিন্তু ভিডিওতে বেশিরভাগ দিন শিঙি মাছটাই দেখানো হয়ে যায়। টাটকা যদি কোনো মাছ আব্বু বাজার থেকে নিয়ে আসেন, তাহলে পেটির দিকটা ওকে আমি দিই। শিঙি মাছটা নরম বলে খেতে খুব পছন্দ করে। তারপরে আমি আপেল সিদ্ধটা প্রেসার কুকার থেকে নিয়ে নিয়েছি, আর এদিকে প্রেসার কুকারের মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি। এখন তো হালকা হালকা শীত পড়ে যাচ্ছে, তাই আমি আমার ছেলের ব্ল্যাঙ্কেটগুলো, সোয়েটারগুলো বার করেছি। সোয়েটারগুলো দেখলাম একটাও আর হচ্ছে না। আগের বছরে শীতের যে জামাগুলো ছিল সেগুলোই হচ্ছে না। এবার সোয়েটারগুলো, এই ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিয়ে দেবো।
রোদে দিলে বেশ গন্ধটা কেটে যাবে। আর যখন আমি ভরে রেখেছিলাম তখন কেচে রোদে দিয়ে সুন্দর করে প্যাক করে রেখেছিলাম। এবার আমার ছেলেকে আমি একটু তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখানোর পর আমার ছেলে খেলা করছিল রোদে একটু, তারপর ওকে নিয়ে আমি একটু ছাদে যাবো আজকে স্নান করতে। বেশ ছাদে দেখলাম কড়া রোদ পড়েছে আর হালকা হালকা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর আজকে দিলাম হাওয়া নেই। আমাদের বাড়িতে একটাই সমস্যা, রোদ আছে বাট প্রচন্ড হাওয়া, মানে এত হাওয়ার জন্য ওকে আমি বাইরে বার করতেই পারি না শীতকালে। তারপরে আমি পানি রেডি করে নিয়েছি, আমি একটু গরম পানি মিশিয়ে নিয়েছি কারণ ট্যাঙ্কের পানিটা প্রচন্ড ঠান্ডা ছিল। তারপর ওকে আমি স্নান করিয়ে দেবো। আমার ছেলে কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। শীতের শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলবো, বাচ্চাকে যে শীত পড়েছে বলে স্নান করাবেন না তা নয়। নিউবর্ন বেবি হলে একদিন পরপর স্নান করাবেন, আর একটু আমার ছেলের মতো যদি বড় বেবি হয় প্রত্যেক দিনই স্নান করাবেন, কিন্তু স্নানটা কখনো খোলা জায়গাতে করাবেন না। হাওয়া যদি বাচ্চার গায়ে লেগে যায় তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আমার ছেলের গায়ে কিন্তু কখনো আমি হাওয়া লাগতে দিই না। মানে আজকেই আমি ওকে প্রথমবার ছাদে স্নান করাচ্ছি। এই শীতকালে আমি ওকে ঘরের ভেতরে স্নান করাই, নাহলে বাথরুমের ভেতরে দরজা লাগিয়ে স্নান করাই, রুম হিটার জ্বালিয়ে স্নান করাই। কিন্তু স্নানটা কিন্তু আপনাকে করাতে হবে, আর বাচ্চাকে স্নানটা করাবেন। স্নান করালে বাচ্চার ঘুম ভালো হয়, বাচ্চার শরীরে হাইজিনিক মেনটেন করা হয়। আর বিশেষত আমরা শীতকালে কি করি, জানলা দরজা বন্ধ করে রাখি, বাচ্চার জামা কাপড় প্রত্যেকদিন ভালো করে সোয়েটারগুলো কাচা হয় না, আর ব্ল্যাঙ্কেট লেপ পোশাকের মধ্যে থাকে, তাতে বাচ্চার অস্বস্তি বোধ হয়, বাচ্চার গায়ে অনেক পোশাক চাপানো হয়, সেজন্য বাচ্চার একটু শারীরিক কষ্ট হয়। তাই বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন এবং স্নানটা প্রত্যেকদিনই করানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাচ্চার ঘুম ভালো হয়। আমার স্নান করানো হয়ে গেছে, এবার আমি ওর গাটা মুছিয়ে দেবো। আমি বালতিতে একটু আলাদা করে পানি রেখেছিলাম, ওই পানিটা এবার মাথায় একটু ভালো করে দিয়ে দেবো। দেওয়ার পরে ওকে স্নান করিয়ে একদম উঠিয়ে দেবো আমি। ও তো পানি পেলে ভীষণ খুশি, পানিটা নিয়ে তো খুব খেলা করে। মানে আমার ছেলে পটি করলে আমি এখন ওকে ভালো করে ধুয়ে দিই। যদি খুব সকালের দিকে পটি করে, এখন তো ঠান্ডা ঠান্ডা ভাব, এখন একটু গরম পানি মিশিয়ে ধুয়ে দিই। আর না হলে তো ওই যখন গরমকাল ছিল পানি দিয়ে ধুয়ে দিতাম। ওর কিন্তু পানিতে ঠান্ডা লাগার ব্যাপারটা আমার ছেলের নেই, মানে ও সবসময়তেই মানে পানি নিয়ে খেলতে খুব ভালোবাসে। তারপর ওকে আমি উপরে নিয়ে চলে এসেছি, উপরে ঘরে নিয়ে এসে ভিটামিন D3টা ওকে আমি খাইয়ে দিলাম, আর একটা হালকা জামা পরিয়ে দিলাম কারণ এখন ঘরের ভিতরে আছে ও। আর ভিটামিন D3টা আপনারা 1.5 বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। তারপরে স্নান করার পর আমার ছেলে একটু ঘুমিয়েছে, কারণ হলো ও সকালের দিকে ঘুমায়নি। অনেকেই বলেন যে আমার ছেলের ওজনটা একটু কম, এতটা পরিমাণে খাই তাও কেন আমার ছেলের ওজন কম। আমি বলবো তার একটাই কারণ হলো আমার ছেলে একেবারে ঘুমায় না। ও যতটা পরিমাণে খাবার খায় তার থেকে অনেক বেশি ক্যালোরিও খরচ করে। 8 ঘন্টা আমার ছেলে ঘুমালো, 8 ঘন্টা পর উঠে গেছে। ও দিলাম হিসু করে দিয়েছি, ওকে জামা কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম। আর আজ যে দেখলাম একটু মেঘলা করছে, তো একটা ফুল হাতা জামা পরিয়ে দিলাম। আর এরকম দাঁত বের করে হাসবে। আমার ছেলের 6টা দাঁত বার হয়েছে মোট। এবার ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেবো। দুপুরে মাছ সবজিটা যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি, মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আর একটু টক দই নিয়েছি। বাচ্চাদের যদি আপনার হজমের সমস্যা হয় তাহলে বাচ্চাকে ঘরে পাতা টক দই আপনি দিতে পারেন। আর টক দই কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে। তারপরে তো খাওয়া হয়ে গেল। এবার তাহলে আমার ছেলে সারা দিনের মধ্যে 8 ঘন্টা ঘুমিয়েছে। এই যে এখন ঘুমাচ্ছে, এই ঘুম পাড়াতে গিয়ে মানে আমার কাল ঘাম ছুটে গেল। ওকে আমি 1.5 ঘন্টা টানা নিয়েছিলাম, তারপরে ঘুমালো। মানে আমার ছেলের ঘুমটা প্রচন্ড কম, প্রচন্ড কম। এত ঘুম কম বলে ও যে পরিমাণে খাবার খায় বা যে পরিমাণে যত্নে থাকে সেই পরিমাণে মানে ও মোটা নয়। মানে আমার ছেলের একটা প্রত্যেকটা বাচ্চার তো একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে, মানে আমাদের ইন্ডিয়ান বেবিদের স্ট্যান্ডার্ড ওয়েট হলো এক বছরে 8 থেকে 9 কেজি। আমার ছেলের মাশাআল্লাহ 9 কেজি ওজন, মানে স্ট্যান্ডার্ড ওয়েটেই থাকে। কিন্তু অনেকেই ভাবেন আমার ছেলে খুব রোগা, কিন্তু রোগা নয়। বাচ্চা হেলদি থাকা, সুস্থ থাকাটা খুব দরকার। তারপরে ঘুম থেকে উঠে গেছে, এখনো 1.5 ঘন্টা ঘুমিয়েছিল। আমি এবার ব্যালকনিতে চলে এসেছি, ওর ব্ল্যাঙ্কেট জামা কাপড় এগুলো সব গুছিয়ে নেবো, ভাঁজ করে করে রাখবো বলে। আর এই বিকেল টাইমটা ও কোনোদিনই সন্ধ্যে পর্যন্ত ঘুমায় না, ওর পিপির সাথে নাহলে আব্বুর সাথে একটু এদিক ওদিক ঘুরে 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 বেড়ায়। আর বাচ্চাদের দেখবেন যদি ঘুম কম হয় তাহলে সেই বাচ্চার মানে ওয়েটটাও একটু কম হয়। কিন্তু যদি আপনার বাচ্চার 1 বছরের মধ্যে যদি 8 থেকে 9 কেজি ওজন থাকে তাহলে একদম টেনশন করবেন না। তারপরে আমি ওর কাঁথাগুলোকে ব্ল্যাঙ্কেটগুলোকে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। এই যে সেলফটা আছে এই সেলফের ভেতরেই থাকে। ওর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। সন্ধ্যেবেলার দিকে ওকে একটু মুড়ি গুঁড়ো খাইয়ে দিয়েছিলাম আমি। মুড়ি গুঁড়ো খাওয়ার পরে এবার ও আব্বুর সাথে খেলা করছে। আমি রাতের খাবারটা দেখালাম না, রাতে আমি ওকে খিচুড়ি দিই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর আমার ভিডিওটি যে এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ।